ইলেকশন কখন হবে এটার প্রধান দায়িত্ব ইলেকশন কমিশনের। যেন আমাদের হাউসে একদিন বলেই ফেলছে ফেব্রুয়ারিতে ইলেকশন, আমরা প্রটেস্ট করেছি, আপনি কি নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছেন নাকি? এই জন্য ইলেকশন ডিক্লেয়ার করবে সরকারের সাথে সমন্বয় করে নির্বাচন কমিশন, কনস্টিটিউশন এটাই বলা আছে, এর বাইরে যাওয়ার তো সুযোগ নেই। সুতরাং কোথায় কে কী বললো এটাকে বেস করে কনফিউশন তৈরি করার কোনো সুযোগ এখানে নাই। আর রহিক ভাই একটা পয়েন্ট হয়তো বলতে ভুলে গেছেন, আজকে 4টা পয়েন্টে আলোচনা হয়েছে, তার মধ্যে আরেকটা বিষয় ঐক্যমত হয়েছে, সেটা হলো প্রধানমন্ত্রীর 10 বছর মেয়াদের অধিক তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, অর্থাৎ তার লাইফের মধ্যে তিনি 10 বছর পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতে পারবেন। সেটা 1 মেয়াদে হবে না 2 মেয়াদে হবে। আগে ছিল যে এটার সর্বসম্মত ঐক্যমত হয়নি, কথাটা ভেরি ক্লিয়ার। আগে অনেকে সাবজেক্টিভ ঐক্যমত বলেছিলেন, যে বিএনপি এটা বলেছিলেন, সাবজেক্টিভ বলেছেন। তো আজকে কিন্তু সর্বসম্মতভাবে এটা ঐক্যমতে প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এক্ষেত্রে আর কোনো কনফিউশন নেই। অর্থাৎ আজকে 3টি বিষয়ে কিন্তু প্রায় কাছাকাছি, ফুললি তো 2টা হয়েছেই। এই যে রহিক ভাই যেটা বলেছেন, পুলিশ কমিশন একটা স্বাধীন কমিশন হবে। আসলে এখানে দুর্ভাগ্যজনক হচ্ছে পুলিশ সংস্কার কমিশন একটা কমিশন হয়েছে, আলোচনার টেবিলে এটা আসেই নেই। এবার রাষ্ট্রীয় পয়সা খরচ করে এত বড় একটা আয়োজন করলো, এটা গুরুত্বপূর্ণ বিষয়। পুলিশের সংস্কার যে অনিবার্য, এটা প্রস্তাব না, এটা অনিবার্য বিষয়। এটা কেন যে আসলো না, এটা আমরা সেখানে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। সেখান থেকে তো গাইডলাইন নিয়ে স্বাধীন পুলিশ কমিশনের বিষয়ে আজকে যত লম্বা আলোচনা হয়েছে, বেশিরভাগ সময় গিয়েছে প্রস্তাবটা ছিল অপূর্ণাঙ্গ, ইনকমপ্লিট। পরে এটা কম্প্রিহেন্সিভ প্রস্তাব সবার সাজেশন ইনক্লুড করে করেছে, এই জন্য আমরা কমিশনকে ধন্যবাদ জানিয়েছি। তো এই জন্য বলছি যে এই বিষয়গুলো যে আসে নাই, এই ব্যাপারেও কিন্তু জনগণ কনসার্ন। এটা গুরুত্বপূর্ণ। এই বিপ্লবে বা অভ্যুত্থানে তো পুলিশের ভূমিকাটা আমাদের সামনে পরিষ্কার। তাহলে আগামী দিনে পুলিশের যদি সঠিক ভূমিকা আসতে হয়, দলীয় প্রভাব মুক্ত, কোনো শক্তি দ্বারা পরিচালিত, করাপশন অ্যান্ড আদার্স যে বিষয়গুলো আছে, এবং তাদের অভ্যন্তরে যে ইনডিসিপ্লিনারি ওয়ার্ক আছে, পুলিশের ঊর্ধ্বতন অফিসারের নির্দেশে অধস্তন অফিসার বাধ্য হয়ে বিবেকের বিরুদ্ধে গিয়ে কাজ করে, অমুককে ধরে আনো, অমুককে রিমান্ডে দাও, অমুককে গুম করো, অমুককে ক্রস ফায়ারে দাও। এগুলো যদি বন্ধ করে সুশাসন কায়েম করতে হয়, অবশ্যই পুলিশ সংস্কারের কমিশন প্রকাশ্যে আসতে হবে, আলোচনা হইতে হবে। এটা আমরা দাবিও করেছি। তবে একটা অগ্রগতি হয়েছে যে পুলিশের অন্তত একটা কমিশন গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। সেটা যদি আগামী পার্লামেন্টে সঠিক আইন প্রণয়ন করে অতীতের বিষয়গুলো অভিজ্ঞতার আলোকে যদি দেশ জাতি জনগণের সাথে কাজে লাগায়, হয়তো এই স্বাধীন কমিশন অলংকারিক না হয়ে একটি ফাংশনেবল, জনগণের স্বার্থ সংরক্ষণে, বিভাগীয় ডিসিপ্লিনের জন্য, এবং সেখানে আমরা বলেছি দায়বদ্ধতার সাথে নৈতিক বাধ্যবাধকতা যেন যোগ করা যায়, এটা অ্যাকসেপ্ট করেছে। এটা জামাতের প্রস্তাব ছিল। সেখানে প্রতিনিধিত্ব বলা হয়েছে পার্লামেন্টের দ্বারা মনোনীত, পার্লামেন্টের 4 জনের মনোনয়ন, সংসদ নেতা, বিরোধী নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার। আমরাও সেটা প্রস্তাব করে আজকে এটা অনুমোদন হয়েছে, সেটা যেন সংসদের বাইরে না হয়, পরে এটা ইনক্লুড করা হয়েছে। কারণ আপনি পুলিশের প্রতিনিধিত্ব নেবেন, প্রশাসন প্রতিনিধিত্ব নেবেন, জুডিশিয়ারি প্রতিনিধিত্ব নেবেন, তো পার্লামেন্টের যে কেউ যদি প্রতিনিধি হয়ে যায় পার্লামেন্টের বাইরেও চলে যেতে পারে, এটা স্পেসিফাই করা হয়েছে। তো সব মিলে মোটামুটি ঐক্যমতের ভিত্তিতে 2টা সেটেল হয়েছে। আমরা আশা করছি চলমান বিষয়গুলো সেটেল হবে আর কি। জুলাই সনদ জুলাইয়ের মধ্যেই হবে, এ দাবি আমাদের আগেও ছিল, এখনও আছে, এবং জাতি সেটাই প্রত্যাশা করে। আর জুলাই সনদ হলে হবে না, জুলাই সনদ তো হতে হবেই, জুলাই সনদের আইনগত ভিত্তি তৈরি করতে হবে, এটাও আমাদের দাবিতে আছে।